হিন্দু, তুমি ঘুমিয়ে থাকো, তোমার ঘুমানোর সময় তুমি ঘুমিয়ে থাকো আর রাজনীতি নিয়ে থাকো। সব থেকে ভালো হবে পশ্চিমবাংলায় রাজনীতি নিয়ে থাকো। হিন্দুদের এই একটাই কাজ রাজনীতি করা, আদার্স কোনো কাজ নেই। এই যে একটা মেয়ে স্কুলে তুলসীর মালা পড়ে গিয়েছিল, সেই কারণে একজন মুসলমান শিক্ষক ভাই, শিক্ষক সমাজের মেরুদণ্ড, শিক্ষক, সেই মুসলমান শিক্ষক সেই মেয়েটার তুলসীর মালা টেনে ছিঁড়ে ফেলেছে নিজে হাতে। বোঝো, ভারতবর্ষে আছি নাকি পাকিস্তানে আছি বুঝতে পারছি না। আমার দ্বারা বোঝা সম্ভব হয়ে উঠছে না যে আমি ভারতবর্ষে আছি নাকি ভাই আছি পাকিস্তান কিংবা বাংলাদেশে। ঠিক যেভাবে বাংলাদেশ আর পাকিস্তানে হিন্দুদের থেকে তুলসীর মালা কেড়ে নেওয়া হয়, ঠিক তেমনই এই পশ্চিমবাংলাতে হচ্ছে ভাই। কি বলবো, দুঃখের বিষয় যে আমি ভারতীয়, এটা এখন মানে বলতেও ভালো লাগে না যে আমি ভারতীয়, মনে হয় ভাই বলি পাকিস্তানি। কিছু করার নেই। এখানে একজন মুসলমান শিক্ষক একটা মেয়ের তুলসীর মালা ছিঁড়ে দিচ্ছে, আর সেখানে কেউ কিছু বলছে না, শুধু দাপট দেখাচ্ছে। আর তারপরে কিছু রাজনৈতিক নেতা ফেতা আছে, তারা এসে আরও বলছে ভালো করেছে। কিছু রাজনৈতিক নেতা আছে পশ্চিমবাংলা, তারা বলছে ভালো করেছে, স্কুলে কেন তুলসীর মালা পড়ে যাবে, এই ধরনের কথাবার্তা বলছে। ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছে, ধমকি দিচ্ছে হিন্দুদের যে এই নিয়ে আর বেশি বাড়াবাড়ি করবে না, যা হয়েছে হয়ে গেছে। মানে হিন্দুদের তুলসীর মালা ছিঁড়ে নিয়েছে, এটা কোনো ম্যাটারই না, কোনো ম্যাটার করে না। আজকে একটা কথা ভাবো, আমি সমস্ত হিন্দুদের বলছি পশ্চিমবাংলার, একটা কথা ভাবো। শর্মিষ্ঠা শুধুমাত্র আল্লাহকে অপমান করে একটা কথা বলেছিল, আল্লাহকে অপমান করে শর্মিষ্ঠা, সেই জন্যে তাকে অ্যারেস্ট করে নিয়েছে পশ্চিমবাংলার পুলিশ। 1500 কিলোমিটার গুরগাঁও গিয়ে 1500 কিলোমিটার পথ অতিক্রম করে পশ্চিমবাংলার পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল। কিন্তু এখানে তুলসীর মালা টেনে ছিঁড়ে ফেলে হিন্দুদের ডাইরেক্ট অপমান করছে, তবুও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না। কেননা এটা তো পশ্চিমবাংলায় ঘটছে, ভারতবর্ষে হিন্দুদের কোনো মূল্য নেই, পশ্চিমবাংলায় হিন্দুদের কোনো মূল্য নেই, এটা বোঝাতে চাইছে। একবার ভাবো ভাই, পৃথিবীর 57টা মুসলিম দেশ নাকি এক হয়ে যায় যখন আল্লাহকে নিয়ে কেউ কথা বলে, আর এদিকে আমাদের তুলসীর মালা টেনে ছিঁড়ে ফেলছে। তারপরে এই মুসলমান শিক্ষক এর আগে শিবকে অপমান করেছে, ভগবান শিবকেও অপমান করেছিল, সেই সময়েও নাকি কেউ কিছু বলেনি। একবার বোঝো, একদিকে আমাদের ধর্ম নিয়ে টানাটানি করছে, কিন্তু হিন্দুরা রাজনীতি নিয়ে পড়ে আছে। পশ্চিমবাংলায় হিন্দুরা রাজনীতি নিয়ে পড়ে আছে, আর এদিকে মুসলমানদের কিছু বললেই মোট কথা আগে অ্যারেস্ট করো, কোনো কথা হবে না। কেন বললে ভাই আল্লাহকে নিয়ে কথা, আগে অ্যারেস্ট করো। আর এদিকে আমাদের ভাই হিন্দুদের দেবদেবীদের অপমান করছে, তুলসীর মালা ছিঁড়ে দিচ্ছে, তাও কিছু বলতে পারবো না, কিচ্ছু বলা যাবে না, মুখে কুলু পেটে বসে থাকতে হবে। কেননা আমরা হিন্দুরা ঘুমিয়ে থাকতে ভালোবাসি, আমরা রাজনীতি করতে ভালোবাসি। রাজনীতি হচ্ছে আমার মেন কাজ, রাজনীতির থেকে আমার পেট চলে, ক্লিয়ার কথা, রাজনীতির থেকে আমার পেট চলে, সেই কারণে আমার রাজনীতি করতে হবে। তো এখানে হিন্দুদের অপমান করুক আর যাই করুক, আমার ভোটগুলোকে ঠিক রাখতে হবে, ভোট সংখ্যাগুলোকে ঠিক রাখতে হবে, যাতে ভোট আমার কাছ থেকে বেরিয়ে না যায়। আর আমি জানি এটাই হচ্ছে পশ্চিমবাংলায়, এটাই হচ্ছে। আর সত্যি কথা বললে এখন জেলে যেতে হয়, ক্লিয়ার কথা, পশ্চিমবাংলায় এটাই, সত্যি কথা বললে জেলে যেতে হয়। কিন্তু আমি জানি না আমার কি হবে, ও নিয়ে আমি ভাবছিও না, শুধু একটা কথাই ভাবছি যে ভাই কাজটা ঠিক হয়নি। গুরুতর অ্যাকশনের প্রয়োজন ছিল, এখানে গুরুতর অ্যাকশনের, ডাইরেক্ট অ্যারেস্ট করা প্রয়োজন ছিল, কিন্তু সেটা করেনি। শর্মিষ্ঠাকে যখন 1500 কিলোমিটার গিয়ে পশ্চিমবাংলার পুলিশ অ্যারেস্ট করতে পারে, তখন মাত্র 2-1 কিলোমিটারের ব্যবধানে অ্যারেস্ট করতে পারলো না। তুলসীর মালা ছিঁড়ে ফেলেছে, তবুও তাকে অ্যারেস্ট করা যাবে না।